তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম নরনারী, মুসলিম সে পুরুষ হোক কিংবা নারী হোক, তার জন্য দ্বীনের ইলম তলব করা ফরজ, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তার জীবনে যখন যেই সুযোগ আসবে, যেই স্টেজ আসবে, জীবনের যে স্তর যখন আসবে, সেই স্তরের আমলগুলো তার জন্য শরীয়ত মোতাবেক শিখে নেওয়া ফরজ। কিন্তু এই দ্বীনি শিক্ষার গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা বহুজন এমন আছি, দ্বীনি শিক্ষা না থাকার কারণে জীবনের পদে পদে আমরা খাচ্ছি ধোঁকা, জীবনের পদে পদে আমরা ঈমান হারা হচ্ছি, জীবনের পদে পদে আমাদের আমলটা ভালোভাবে করতে পারছি না, কষ্ট পাচ্ছি। জীবনের মোড়ে মোড়ে আমরা প্রতিনিয়ত শুধুমাত্র দ্বীন না জানার কারণে, দ্বীনের ইলম না থাকার কারণে আমরা কতই না ধোঁকার শিকার হচ্ছি। আমরা নামাজ পড়তে গিয়ে তৃপ্তি পাচ্ছি না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারি না, একটা সূরা শুদ্ধ করে পড়তে পারি না। আমরা দুরূদ শরীফটা সঠিকভাবে শুদ্ধ করে পড়তে পারি না, তাশাহুদ পড়তে পারি না, সিজদায় গিয়ে রুকুয়ে গিয়ে আল্লাহর তাসবিহ পড়ি, সেই তাসবিহটা পর্যন্ত আমাদের শুদ্ধ নাই। বহুজনের জীবনে এটির আফসোস আছে, আবার বহু মুসলমান আছে এটা নিয়ে আফসোস নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আফসোস যাদের আছে এবং নাই, উভয়ে তো নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আছি। কিন্তু নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব, দ্বীনের শিক্ষা দিব, এই গুরুত্ব আমাদের আসলো না। দুনিয়াকেই জীবনের পদে পদে প্রাধান্য দিচ্ছে, আখিরাতকে কোনো প্রাধান্য দিই না। দুনিয়াকে প্রাধান্য দেওয়া তাগুতের আলামত, কুফরের আলামত, ঈমানের আলামত না, মুমিনের আলামত না। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারাই কুফরি করে, যারাই সীমা লঙ্ঘন করে, তারাই দুনিয়াকে প্রাধান্য দেয়, আর দুনিয়াকে প্রাধান্য দিয়ে তারা জিতে যায়, বিষয়টা তা না। হ্যাঁ, দুনিয়াকে প্রাধান্য দিয়া তুমি হয়তো অনেক টাকার মালিক হবা, গাড়ি বাড়ির মালিক হবা, ক্ষমতার মালিক হবা, অনেক বড় বড় পদের মালিক হবা, কিন্তু জিতে যাবা, বিষয়টা তা না। আমরা ধারাবাহিক একটা বিষয় আলোচনা করে আসছি, ইসলামী শরীয়তের বিধিবিধান দেওয়ার মূল 5টি উদ্দেশ্য নিয়েই আলোচনা আমরা করেছি। বছরের শুরুতে স্বাভাবিকভাবে দ্বীন এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আমি প্রতিবার আলোচনা করে থাকি। যেহেতু ডিসেম্বর মাস আসলে নতুন বাচ্চাদেরকে আমরা ভর্তি করানোর ফিকির করি, এবং যারা পূর্ব থেকে পড়াশোনা করে এদের অনেকের প্রতিষ্ঠান পরিবর্তনের চিন্তা ফিকির করি। অনেক ক্ষেত্রে কারিকুলামও চেঞ্জ করা হয়, প্রাতিষ্ঠানিক দ্বারাও চেঞ্জ করা হয়। সেজন্য যেন আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যার ফলে দ্বীন এবং দ্বীনের গুরুত্ব নিয়ে, দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে, তাৎপর্য নিয়ে, ফজিলত নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই সময়টাতে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা প্রথমেই, যেহেতু মাহে রজব চলে আসলো, রজব মাস এটি মিন আশহুরিল হুরুম, সম্মানিত মাসসমূহের মধ্যে থেকে একটি মাস। এই সম্মানিত মাসসমূহের মধ্যে থেকে একটি মাস, প্রশ্ন আসবে সম্মানিত মাস কয়টি? সম্মানিত মাস হচ্ছে 4টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
4টি মাসের মধ্যে 3টি মাস লাগাতার, আর একটি মাস হচ্ছে রজব, বাইনা জুমাদা ও শাবান। শাবান এবং জুমাদা থানির মধ্যবর্তী মাসটি। আর 3টি মাস হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল। মাঝখানের যে মাসগুলো রমজান এবং তারপরে শাওয়াল, দিলকাদা, দিলহজ্জা। রমজানে তো মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য আছে। শাওয়াল থেকেই হজের সফর আরম্ভ হয়ে যায়। এই জন্য শাওয়াল এবং দিলকাদা, দিলহজ্জাকে আশহুরুল হজ বলা হয়, হজের মাসও বলা হয়ে থাকে। নবীজির আরেকটি হাদিসের মধ্যে যে 3টি মাস লাগাতার, একটি মাস আলাদা থাকার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেহেতু রজবের পরবর্তীতে হজের মাস চলে আসে, এই জন্য হজের মাসের কারণেই রজবটা আলাদা হয়ে গিয়েছে। তা আশহুরুল হুরুম এটি আমাদের জন্য কি বার্তা দেয়, এটিতে আমাদের করণীয় কি আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। যে আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই বছরের গণনায় তিনি 12টি মাস নির্ধারণ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12, আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে কতটি? 12টি। এবং এই 12টির মধ্যে থেকে 4টি হচ্ছে সম্মানিত, যেটির কথা আমরা মাত্র বললাম। এবং এটি আল্লাহ তাআলার একটি প্রতিষ্ঠিত বিধান। চাইলেও কেউ 12 মাসের জায়গায় 13 মাস করতে পারবে না। কেউ চাইলেও 12 মাসের জায়গায় 11 মাস গুণে বছর শেষ করতে পারবে না। মুহররম থেকে শুরু হবে, দিলহজ্জে গিয়ে শেষ হবে। আল্লাহ তাআলার এই প্রতিষ্ঠিত বিধান, যে 4টি মাসের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন সম্মানিত মাস, সেই 4টি মাসের মধ্যে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মহিমান্বিত 4টি মাসের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবা না। কোনো গুনাহে লিপ্ত হয়ে, মাসিয়তে লিপ্ত হয়ে, কোনো অন্যায় অপরাধে লিপ্ত হয়ে নিজের উপর জুলুম করো না। তাহলে 4টে মাস নিজের উপর জুলুম করা থেকে বাঁচলেই কি আমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে? বাকি 8 মাস কি জুলুম করার সুযোগ আছে? বিষয়টা তা না। বাকি 8 মাসে কোনো একটি সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়ার, নিজের উপর জুলুম করার কোনো সুযোগ নাই। এই 4টি মাসের কথা আলাদা করে বলার কারণ, যে এই 4টি মাসকে আল্লাহ তাআলা স্পেশাল সম্মান দিয়েছেন। মুফাসসিরিনরা বলেন, কেউ যদি এই 4টি মাসে গুনাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে এবং বেঁচে থাকে, এর বদৌলতে বাকি 8টি মাসও আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। স্পেশাল দিন দেওয়া হয়, স্পেশাল রাত দেওয়া হয়, আল্লাহ তাআলা স্পেশাল মাসও দিয়েছেন। এই স্পেশাল মাসগুলোতে আবাদতের সওয়াব ও আজরও স্পেশাল। স্বাভাবিকভাবে যেহেতু এটির দাম আল্লাহর কাছে বেশি, সম্মান বেশি, তো এই মাসগুলোতে প্রত্যেকটা আবাদত, প্রতিটা তাসবিহ, প্রতিটা নামাজ, প্রতিটা
দ্বীনের কাজ, দ্বীন প্রতিষ্ঠার কাজ, সব কিছুর দামও আল্লাহর কাছে অনেক গুণ বেশি। তো এজন্য আমরা সকলে দিলের গহীন থেকে সর্বোচ্চ চেষ্টা করব, নিয়ত করব, মহিমান্বিত মাস রজব চলে আসছে, আশহুরুল হুরুমের একটি মাস। এই মাসটা যেন আমার থেকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমেই কেটে যায়। কোনো প্রকার গুনাহ, কোনো প্রকার নাফরমানি, কোনো প্রকার খেয়ানত যেন আমার চোখ দ্বারা, হাত দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা না হয়ে যায়। একদিকে যেমন এটি আশহুরুল হুরুম, আরেকদিকে এটিকে মুকাদ্দিমাত রমাদান বলা হয়, রমজানের ভূমিকা। রমজানের ভূমিকা কিভাবে? রজব মাসের পরেই হচ্ছে শাবান মাস, আর শাবানের পরেই হচ্ছে রমজান। তো রমজান তো আমাদের জন্য ইবাদতের মহামৌসুম। রমজানের ইবাদতের প্রস্তুতি স্বরূপ এই মাহে রজব থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমার হায়াতের মধ্যে মাহে রমজান আসবে, একটা মাহে রমজান যদি আমাদের হায়াতে যোগ হয়ে যায়, এটার চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীর কথা একবার তিনি সাহাবায়ে কেরামকে বর্ণনা করলেন যে একজন সাহাবী 1 বছর আগে শহীদ হয়েছেন, আরেকজন সাহাবী 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন। এবার যিনি 1 বছর পরে মৃত্যুবরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 1 বছর পরে যিনি মৃত্যুবরণ করলেন, যিনি 1 বছর আগে শাহাদাত বরণ করলেন, তার পূর্বে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি কেন? উনি যেহেতু আগে মৃত্যুবরণ করেছে, উনি তো আগে জান্নাতে যাওয়ার কথা, আর উনি যেহেতু পরে মৃত্যুবরণ করেছেন, তিনি পরে জান্নাতে যাবে, এটাই তো আমাদের যুক্তি, এটাই আমাদের বোঝা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যে 1টা বছর হায়াত বাড়তি পেল, এই 1টা বছর বাড়তি হায়াতের মধ্যে সে কি আল্লাহর নামাজগুলো 1 বছর বেশি পড়েন নাই? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বেশি পড়লেন। 1টা বছরের মাহে রমজানের রোজা সে বেশি রাখে নাই? যে হ্যাঁ বেশি রেখেছেন। 1টা বছর অনেক দান সদকা, অনেক তাসবিহাত তাহলিলাত তার আমল নামায় যোগ হয়েছে। সুতরাং আল্লাহর কাছে নেক আমলের মর্যাদা বেশি, তাকওয়ার মর্যাদা বেশি। আল্লাহ তাআলার কাছে যার আমল যত সুন্দর, যত বেশি, তার মর্যাদা তত বেশি। আর ওই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং ওই সাহাবী 1 বছর পরে মারা যাওয়ার কারণে তার আমল নামায় সওয়াব অনেক বেশি হয়েছে, যার কারণে সে 1 বছর আগেই জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে হায়াতের ইজদিয়াদ, হায়াত বৃদ্ধি হওয়া, এটা আল্লাহ তাআলার মহা নিয়ামত। এজন্য মুমিন কখনো মৃত্যু কামনা করে না, কিন্তু শাহাদাত কামনা করেন। শাহাদাতের তামান্না দিলে রাখেন। মৃত্যু এবং শাহাদাত দুটি ভিন্ন বিষয়। অনেকেই ঋণে জর্জরিত হইয়া খুব আফসোস করে বলে, আল্লাহ আমাকে যদি দুনিয়া থেকে নিয়ে যাইতেন। রোগে কষ্ট পায় আফসোস করে বলে, আল্লাহ আমাকে এত কষ্ট না দিয়ে যদি নিয়ে যাইতেন। অথবা আমরা সন্তানরা আমাদের মুরব্বীদের মারজা হায়াতের কষ্ট দেখে এভাবে দোয়া করি যে এত কষ্ট পাচ্ছে, যদি আল্লাহ নিয়ে যাইত। এটা উচিত না। এটা দ্বীনের দৃষ্টিভঙ্গির খেলাফ, ঈমানী দৃষ্টিভঙ্গির বিপরীত। এটা বুঝতে হবে।
আমার আপনার হায়াতের মধ্যে একটা দিন যদি যোগ হয়, এক ওয়াক্ত নামাজের আমল যদি যোগ হয়, আর সেটা যদি আল্লাহ কবুল করে নেয়, এটাই আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। তো যেহেতু মাহে রজব আসছে, এটা মুকাদ্দিমাত রমাদান, মাহে রমজানের ভূমিকা। কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আমাদের জন্য বরকত দিয়ে দিন, আমাদের রুজি রোজগারে বরকত দিয়ে দিন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন, আমাদের সুস্থতার মধ্যে বরকত দান করেন, আমাদের সমস্ত কর্মকাণ্ডে, সমস্ত কার্যকলাপে, ইবাদত বন্দেগীতে বরকত দিয়ে দিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। মাহে রমজান পর্যন্ত আমাদেরকে কি করেন? পৌঁছায় দেন, অর্থাৎ আমাদের হায়াতে মাহে রমজানটা যোগ করে দেন। তো রজব মাস আমরা যারা পেয়ে গেলাম, আমরা এই দোয়াটা দিলের গহীন থেকে করা শুরু করব। এটা রমজানের প্রস্তুতিমূলক হবে। এ দোয়ার বরকতে আমরা মাহে রমজানের আজমত আমাদের অন্তরে আসবে। মাহে রমজানের জন্য রোজার প্রস্তুতি, তারাবির প্রস্তুতি, কোরআনের তেলাওয়াতের প্রস্তুতি, দান সদকা খায়রাতের প্রস্তুতি, তাসবিহাত তাহলিলাতের প্রস্তুতি আমাদের অন্তরে তৈরি হবে, যেটা মাহে রমজানে সময়কে কাজে লাগানোর জন্য আমাদের সহায়ক হবে। তো এজন্য খুব গুরুত্ব সহকারে দোয়াটা আমরা পড়তে থাকব। এমনি হয়তো নামাজের পরে হঠাৎ হঠাৎ আমরা মুনাজাতে পড়ি, এটাতেই যেন শেষ না হয়। আপনি হাঁটতে চলতে মনে যখনই উঠবে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। নেক আমলের জন্য যদি আমি আপনি প্রস্তুত থাকি, প্রস্তুত হই, তাহলে আমাদের আমল করা সহজ। এবার নেক আমলের জন্য প্রস্তুত না হয়ে কোনো উপায়ও নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন যা কিছু সৃষ্টি করলেন, এই সব কিছুর সৃষ্টির পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন আমরা কিভাবে নেক আমল করি, কত সুন্দর করে আমল করি। তাহলে কথাটা বুঝে থাকলে বলেন, আসমান জমিনের সৃষ্টির উদ্দেশ্য কি? যেন আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন আমাদের আমল কারটা কত বেশি সুন্দর হয়। 4 মাস ধরে শিক্ষকরা পড়ান, এবার প্রথম সাময়িক পরীক্ষা নেন। পরীক্ষা কেন নেন? ছাত্ররা কে কত সুন্দর করে লিখতে পারে, কত ভালো নাম্বার পেতে পারেন। পুরা বৎসর পড়ান, বার্ষিক পরীক্ষাটা নেন। উদ্দেশ্য কি পরীক্ষা নেওয়ার? যেন ছাত্ররা কে কত ভালো লিখতে পারে, কে কত জ্ঞান অর্জন করেছে, প্রশ্নের উত্তরের মধ্যে সেটা প্রস্ফুটিত হয়, প্রমাণিত হয়, সে উপরে কৃতিত্ব পাবে কি পাবে না। এই জন্যে পরীক্ষা নেওয়া হয়। তা আল্লাহ বলেন, আমি আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সূরা হুদ আল্লাহ বলেন, هو الذي خلق السماوات والأرض في 6 أيام هو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। তিনি সেই মহান আল্লাহ, মহান রব, মহান সত্তা, যিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন, নিজের আরশকে কুদরতিভাবে পানির উপর বসমান রাখলেন। ওয়া কানা আরশুহু আলাল মা। আরশকে পানির উপর বহমান রেখে নিজে আরশ আজিমের মধ্যে অবস্থান করে নিজের প্রতিটি বান্দার প্রতি অবলোকন করছেন, পর্যবেক্ষণ করছেন। কেন করলেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি তোমাদেরকে পরীক্ষা করি তোমাদের কার আমল কত সুন্দর হয়, হুসনে আমল করতে পারো। সুবহান। তাহলে আসমান জমিন সৃষ্টির উদ্দেশ্য কি পেলাম? যেন আমাদের আমল কি হয়, সুন্দর হয়। এবং আমল কে কত সুন্দর করতে পারি এটার পিছনে আল্লাহ মূলত কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। মুসলমান বন্ধুরা আমার, শুধু আসমান জমিনের সৃষ্টি না, এই জমিনের বুকে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করলেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত ফলফলাদি, গাছপালা, তরুলতা, নাজ নিয়ামত, যা কিছু আমরা রিজিক হিসাবে ভক্ষণ করি, যা কিছু আমরা রিজিক হিসাবে গ্রহণ করি, যা কিছুই আমরা দুনিয়াতে ভোগ করি, যা কিছু আমাদের চোখে দৃশ্যমান এবং দৃশ্যমানের বাহিরে, যা কিছু আমাদের কাছে দুনিয়াতে আকর্ষণীয়, এই সব কিছু আল্লাহ বলেন আমি মানুষের পরীক্ষার জন্য সৃষ্টি করেছি, যে মানুষ কত সুন্দর করে আমল করে, নেক আমল করে, ইবাদতকে কত সুন্দর করে করতে পারে। সূরাতুল কাহফে আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, নিশ্চয় এই জমিনের মধ্যে যা কিছু জিনাত তৈরি করা হয়েছে, আকর্ষণীয় তৈরি করা হয়েছে, সৌন্দর্য তৈরি করা হয়েছে, যা কিছু বান্দা বান্দির জন্য নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন, উদ্দেশ্য একটাই, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যেন পরীক্ষা করা যায় যে বান্দারা আমলটা কত সুন্দর করে করতে পারেন। আল্লাহু আকবার। কার আমল কত সুন্দর হয়, কার ইবাদত কত সুন্দর হয়, উদ্দেশ্য হচ্ছে এটি। এবার তো নাজ নিয়ামতের কথা বললেন, আরেক আয়াতের মধ্যে আমার আপনার হায়াত এবং মৃত্যুর কথা বললেন, যে বান্দা তুমি যে হায়াতে আছো, এই পৃথিবীতে জীবন যাপন করছো, তুমি জীবিত, এই যে তোমাকে জীবনটা দিলাম, এটাও শুধু এই উদ্দেশ্যে যে তোমার আমল কত সুন্দর হয়। হ্যাঁ, তুমি জীবন পায়া সব ভুলে যাবা, কে তোমার মালিক, কে তোমাকে রিজিক দেয়, কে তোমাকে সৃষ্টি করেছে সেটা ভুলে যাবা, দুনিয়ার রং তামাশায় ডুবে যাবা, নেক আমলের কথা স্মরণ থাকবে না। এজন্য তোমার জন্য আমি আবার মৃত্যুর লাগাম তোমার সাথে লাগিয়ে দিয়েছি, মৃত্যু নির্ধারণ করে রেখেছে দুনিয়াতে। তুমি দুনিয়াতে যত বেশি করতে চাও, তোমার মাথায় ঢুকবে যে না এত করে কি লাভ হবে, একটা সময় তো শেষ হয়ে যাবে, একটা সময় তো হয়তো দুনিয়া আমার থেকে শেষ হয়ে যাবে, না হয় আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাব। इस दुनिया की हालत इसके सिवा और कुछ नहीं, या तो उसको छोड़ देगा या तुझे छोड़ेगा वो। এর বাহিরে কিছু না, হয়তো দুনিয়া আমাকে ছেড়ে দিবে, না হয় আমি দুনিয়াকে কি ছেড়ে চলে যাব। তা আল্লাহ বলেন এই যে জীবন দান, আবার তোমার জন্য মৃত্যু নির্ধারণ, উভয়টা কেন? সূরাতুল মুলক আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদের জন্য মৃত্যু এবং হায়াত সৃষ্টি করলেন, নির্ধারণ করলেন। এই হায়াত এবং মৃত্যু সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমরা কে কত সুন্দর আমল করো, কত সুন্দর ইবাদত করো, এর বিষয়ে আমি পরীক্ষা নিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর, আমল করতে হবে আল্লাহর জন্য, এবং সেটা যেন হাসান হয়, সুন্দর হয়। এবার ইবাদত হাসান কিভাবে হবে? কাযী ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াতের তাফসীরে বলেন যে ইবাদত হাসান হওয়ার, আমল হাসান হওয়ার দুটি শর্ত। ওই দুটি শর্ত পূরণ হলে আমল হাসান হয় এবং আল্লাহর কাছে কবুল হয়। আর কোনো একটি যদি মিস্টেক হয় তাহলে আমলটা হাসান হয় না, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না, সেটা কবুল হয় না। একটি শর্ত হচ্ছে ইয়াকুনাল আমালু সাওয়াবা, আমলটা সওয়াব হবে, সঠিক হবে। সওয়াব মানে কি বলেন? সঠিক। আমলটা কি হবে? সঠিক হবে। 2 নম্বর, ওয়া ইয়াকুনাল আমালু খালিসা, আমলটা খালেস হবে, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমলটা হবে। তাহলে দুটি শর্ত কি বলেন? 1 নম্বর আমলটি সঠিক হবে, আর 2 নম্বর আমলটি কি হবে? খালেস হবে। আমলটি যখন খালেস এবং সঠিক উভয়টা হবে, তখন আমলটা আল্লাহর দরবারে কবুল হবে, এটার আজর সওয়াব মিলবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন, জান্নাতে ঠিকানা দিবেন। আর যদি আমল খালেস হলো কিন্তু সওয়াব হলো না, অথবা সওয়াব হলো কিন্তু খালেস হলো না, তাহলে আল্লাহ তাআলা এই আমল কবুল করবেন না, এর কোনো বিনিময় পাওয়া যাবে না, এর কোনো প্রতিদান পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, আমলটা খালেস কিভাবে হবে? আমল খালেস হবে সমস্ত শিরিক এবং বিদআত থেকে মুক্ত থাকলে। আমলটা যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, নামাজ পড়েছেন তো আল্লাহকে রাজি করার জন্যই নামাজ পড়েছেন, নামাজ না পড়লে মানুষ বেনামাজি বলবে, বলবে যে এই লোকটার এত বয়স হলো এখনো নামাজ পড়ে না, এই ছেলেটা যতই ভালো হোক কিন্তু সে নামাজ পড়ে না। মা বাবা তাকে বেনামাজি বলবে, বন্ধু বান্ধবরা বেনামাজি বলবে, সমাজ তাকে বেনামাজি হিসেবে চিহ্নিত করবে। তো মানুষের কথা থেকে বাঁচার জন্য সে নামাজ পড়ে, বিষয়টা যেন এমন না হয়। নামাজ হবে শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর বিধান পালনার্থে, যে আমি আল্লাহরে ইবাদত করছি, শুধু আল্লাহর জন্য নামাজ পড়ছি। রোজা রাখছে তো সে ঠিক সেটি, রোজা না রেখে যদি দোকানপাটে খেতে থাকে, রাস্তাঘাটে খেতে থাকে, তাহলে অন্যরা দেখে আর কি বলবে? বেরোজগার বলবে। ঠিক দান সাদকা খায়রাত যদি এমন কোনো উদ্দেশ্য করে থাকে যে আমি যদি এখানে দান না করি আমার তো মুখ টিকবে না, সম্মান টিকবে না, আমি তো অনেক বড় পয়সাওয়ালা, এখন আমার যদি অবদানটা, দানটা এখানে যদি যোগ না হয় তাহলে তো মানুষ আমাকে কি বলবে? কৃপণ বলবে, বখিল বলবে, আর দান করলে আমাকে দানবীর বলবে। এই গায়রুল্লাহর উদ্দেশ্য নিয়ে যদি কোনো আমল না হয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়ে থাকে, তখন আমলটা খালেস হয়। বলেন, তখন আমলটা কি হয়? খালেস হয়। যখন আমলটা খালেস হবে, রিয়া থেকে মুক্ত হবে, শিরিক থেকে মুক্ত হবে, তখন এই আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, গৃহীত হওয়ার জন্য একটি শর্ত পূরণ হবে। এবার আরেকটি শর্ত, ইয়াকুনাল আমালু সাওয়াবা,
আমলটা সওয়াব হবে, মানে সঠিক হবে। বলেন কি হবে? সঠিক হবে। আর সঠিক আমলটা কিভাবে হয়? আমলটা সঠিক হয় ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহর মাধ্যমে, নবীজির তরিকা অনুসরণের মাধ্যমে। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন তো আপনার পদ্ধতি মতো পড়েন নাই, কার পদ্ধতি মতো পড়েছেন? নবীজির পদ্ধতি মতো পড়েছেন। নবীজি যেমন করে পড়েছেন তেমন করে পড়েছেন। আপনার ব্যবসা বাণিজ্য, লেনদেন, কাজ কারবার সব কিছু যখন নবীজির তরিকা এবং পদ্ধতি মতো হবে, তখন আপনার এই সব কিছু নেক আমলে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। আমল যখন আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক হবে, তখন এই আমলটা সওয়াব হয়ে যাবে। আর সওয়াব এবং খালেস হলেই আল্লাহর কাছে গৃহীত হবে। তাহলে কথাটা বুঝে আসছে? এক নম্বর, আমলটা খালেস হতে হবে, মানে শিরিক থেকে মুক্ত হতে হবে, গায়রুল্লাহ থেকে মুক্ত হতে হবে। দুই নম্বর, আমলটা সওয়াব হতে হবে, অর্থাৎ নবীজির সুন্নাত মোতাবেক হতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবনটা দিলেন নেক আমলের জন্যে, ইবাদতের জন্যে। মৃত্যুটাও নির্ধারণ করে দিলেন নেক আমলের জন্য, ইবাদতের জন্যে। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নাজ ও নেয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, সব দিলেন শুধুমাত্র যেন আমরা নেক আমলটা ভালোভাবে করি, সুন্দরভাবে করি। আসমান জমিনও সৃষ্টি করলেন নেক আমলটা যেন আমরা সুন্দরভাবে করি, ভালোভাবে করি। এবার যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে এত নেয়ামত দিলেন, এত কিছু সৃষ্টি করলেন, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য অপরিহার্য বিষয় না? আমাদের জন্য প্রয়োজনীয় না? কেমন প্রয়োজন? অতীব প্রয়োজন। আমার আপনার জান্নাতে যাওয়া যেমন প্রয়োজন, এই আমলগুলা হাসান করা, আমলটাকে খালেস করা, আমলটাকে সওয়াব করা, সঠিক করা, এটাও ঠিক তেমনই প্রয়োজন। আমলকে খালেস করা, সওয়াব করা তেমনই প্রয়োজন যেমন আমার আপনার জান্নাতে যাওয়া প্রয়োজন, যেমন আমার আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া প্রয়োজন। এবার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আপনার জন্য কেমন প্রয়োজন, এটা আর কাউকে বলে বোঝানো লাগবে না। চিরসুখের ঠিকানা জান্নাতে যাওয়া আমার আপনার জন্য কেমন প্রয়োজন, এটা বলে বোঝানো লাগবে না, এটা সকলের বোঝা আছে। সুতরাং এটা যেমন গুরুত্বপূর্ণ, আমল খালেস এবং সওয়াব করা তেমন গুরুত্বপূর্ণ। এই আমল খালেস এবং সওয়াব যেন উম্মতের হয়ে যায়, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দ্বীনি শিক্ষা ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম নরনারী, মুসলিম সে পুরুষ হোক কিংবা নারী হোক, তার জন্য দ্বীনের ইলম তলব করা ফরজ, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তার জীবনে যখন যেই সুযোগ আসবে, যেই স্টেজ আসবে, জীবনের যে স্তর যখন আসবে, সেই স্তরের আমলগুলো তার জন্য শরীয়ত মোতাবেক শিখে নেওয়া ফরজ। কিন্তু এই দ্বীনি শিক্ষার গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা বহুজন এমন আছি, দ্বীনি শিক্ষা না থাকার কারণে জীবনের পদে পদে আমরা খাচ্ছি ধোঁকা, জীবনের পদে পদে আমরা ঈমান হারা হচ্ছি, জীবনের পদে পদে আমাদের আমলটা ভালোভাবে করতে পারছি না, কষ্ট পাচ্ছি। জীবনের মোড়ে মোড়ে আমরা প্রতিনিয়ত শুধুমাত্র দ্বীন না জানার কারণে, দ্বীনের ইলম না থাকার কারণে আমরা কতই না ধোঁকার শিকার হচ্ছি। আমরা নামাজ পড়তে গিয়ে তৃপ্তি পাচ্ছি না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারি না, একটা সূরা শুদ্ধ করে পড়তে পারি না, আমরা দুরূদ শরীফটা সঠিকভাবে শুদ্ধ করে পড়তে পারি না, তাশাহুদ পড়তে পারি না, সিজদায় গিয়ে রুকুয়ে গিয়ে আল্লাহর তাসবিহ পড়ি, সেই তাসবিহটা পর্যন্ত আমাদের শুদ্ধ নাই। বহুজনের জীবনে এটির আফসোস আছে, আবার বহু মুসলমান আছে এটা নিয়ে আফসোস নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আফসোস যাদের আছে এবং নাই, উভয়ে তো নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আছি।
কিন্তু নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব, দ্বীনের শিক্ষা দিব, এই গুরুত্ব আমাদের আসলো না। দুনিয়াকেই জীবনের পদে পদে প্রাধান্য দিচ্ছে, আখিরাতকে কোনো প্রাধান্য দিই না। দুনিয়াকে প্রাধান্য দেওয়া তাগুতের আলামত, কুফরের আলামত, ঈমানের আলামত না, মুমিনের আলামত না। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারাই কুফরি করে, যারাই সীমা লঙ্ঘন করে, তারাই দুনিয়াকে প্রাধান্য দেয়, আর দুনিয়াকে প্রাধান্য দিয়ে তারা জিতে যায়, বিষয়টা তা না। হ্যাঁ, দুনিয়াকে প্রাধান্য দিয়া তুমি হয়তো অনেক টাকার মালিক হবা, গাড়ি বাড়ির মালিক হবা, ক্ষমতার মালিক হবা, অনেক বড় বড় পদের মালিক হবা, কিন্তু জিতে যাবা, বিষয়টা তা না। জীবনের রন্দে রন্দে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, তাগুতের আলামত থাকার কারণে, কুফরের আলামত প্রকাশিত হওয়ার কারণে আল্লাহ বলেন ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযু বিল্লাহ, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে বা যারা আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করবে। আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন যেন আমি নেক আমল ভালোভাবে করে, সুন্দর করে চিন্তা মাথায় রাখে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই দুনিয়ায় যত নাজ নেয়ামত দিলেন, সব নাজ নেয়ামত দিলেন যেন আমি নেক আমলটা সুন্দর করে করে ভালোভাবে করি, আমলটা সঠিকভাবে করে নবীর সুন্নাত মোতাবেক করি, এবং শিরিক থেকে মুক্ত রেখে খালেস আল্লাহর জন্য করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন, আমাকে জন্য মৃত্যু নির্ধারণ করলেন, আমাকে পুনরায় জীবিত করে আখিরাতের জীবনে আমার এই দুনিয়ার জীবনের হিসাব নিকাশ নেবেন। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের আদালতে দাঁড়ানোর ভয় যাদের আছে, রবের দরবারে দাঁড়িয়ে প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে, দুনিয়ার প্রতিটি মুহূর্তের প্রতিটি কাজের জবাব দিতে হবে, এই ভয় যাদের অন্তরে আছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এরা নিজের নফসকে মনচাহি জিন্দিগি থেকে হেফাজত করে, নফসের খাহিশাত থেকে বাঁচিয়ে রাখে। নফস যেটা বলতে বলে সেটা করে না, আল্লাহ যেটা বলতে বলেন সেটাই করেন, আল্লাহ যেটা করতে বলেন সেটাই করেন, আল্লাহ যেটা বলতে বলেন সেটাই বলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই কথায় খুশি হবে সেই কথা বলেন, যে কাজে খুশি হবে সেই কাজ করেন। মন যা করতে বলে, বলতে বলে তা বলে না, তা করে না। নফসকে ইত্তেবায়ে হাওয়া থেকে হেফাজত করে, বাঁচিয়ে রাখে, আর আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মধ্যে লিপ্ত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত, জান্নাত চির সুখের ঠিকানা, সম্মানিত ঠিকানা। এই জন্য বললাম আমার আপনার জন্য আমলটা সওয়াব করা এমন প্রয়োজন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যেমন প্রয়োজন, আমার আপনার আমলটাকে খালেস করা এমন প্রয়োজন যেমন প্রয়োজন জান্নাতে যাওয়া। সুতরাং যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, যদি জান্নাতের ঠিকানা অর্জন করতে হয়, দিন শিখতে হবে, দিন বুঝতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে। শুধু নিজেই শিখব তা না, নিজের সন্তান, নিজের অধীনস্থ যারা আছে, নাতি নাতকুর, নিজের ছোট ভাই বোন, সকলকে দিন শিখাতে হবে। নিজের স্ত্রীকে, নিজের মা বোনকে দিন শিখাইতে হবে। যদি আপনি দিন শিখান তাহলেই তাদেরকে আপনি চিরকল্যাণের পথ ধরিয়ে দিলেন। আপনি তাদেরকে দিন শিখালেই চিরকল্যাণের পথ দেখাইয়া দিলেন, চিরকল্যাণের পথে জান্নাতের পথটা ধরাইয়া দিলেন। আর যদি না শিখান তাহলে আপনি তাদেরকে বাঁচালেন না। বাবা সন্তানকে 1000 কোটি টাকার মালিক বানিয়ে দিল, দিন শিখালো না, এ বাবা সন্তানের উপকার করে দিলে বিষয়টা তা না।
একটি টাকারও মালিক বানায় নাই, খালি হাতে সন্তানকে রেখে গেল, কিন্তু তাকে দিন শেখায়া গেল। এই বাপটা কামিয়াব, এই বাপটা সন্তানকে মানুষ করে গেল, এই বাপটা সন্তানকে কল্যাণের পথ ধরিয়ে দিল, জান্নাতের পথে রেখে দিল। এজন্য মনে রাখবো, আল্লাহ তাআলা আমাকে অনেক নাজ ও নেয়ামত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে। এটার মানে এটা না যে আল্লাহ আমাকে ভালোবাসেন। এটা ভালোবাসতেও পারে, না বেশেও দিতে পারে। এটা শুধুমাত্র পরীক্ষা। এটা যাদেরকে দিয়েছেন এটা ভালোবাসার আলামত না। হ্যাঁ, এটাকে যদি কাজে লাগাইয়া সঠিকভাবে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্ট মোতাবেক অর্জন এবং ব্যয় করে, তাহলে এটাও আল্লাহর ভালোবাসার কারণ হয়ে যাবে। তবে এটা দেওয়া নেওয়ার বিষয়ে আল্লাহর ভালোবাসা না, আল্লাহর পক্ষ থেকে সম্মান না। সম্মান হচ্ছে তাকওয়ার মধ্যে, নেক আমলের মধ্যে। এই জন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে জান্নাত দেওয়ার ইচ্ছা করেন, কল্যাণ করার ইচ্ছা করেন, তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। নবীজি হাদিসে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদেরকে কল্যাণ করার ইচ্ছা করেন, যাদেরকে ভালো করার ইচ্ছা করেন, যাদেরকে জান্নাত দেওয়ার ইচ্ছা করেন, তাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। তো এই দ্বীনের বুঝ আমাদের সকলের জন্য অনিবার্য, দ্বীনের জ্ঞান আমাদের সকলের জন্য অনিবার্য। আজকে একটু গুরুত্ব আমরা বুঝালাম। যদি আমরা দ্বীন শিখার জন্য তালেবে ইলম হয়ে যাই, কোরআন শিখার জন্য তালেবে ইলম হয়ে যাই, কোরআনের ছাত্র বনে যায়, তাহলে আমাদের কি কি ফায়দা উপকার হবে, আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমা আলোচনা করবে ইনশাআল্লাহ।